নমস্কার। ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে 3 বেডরুম চাইছেন গড়িয়া বা মেট্রো এই আশেপাশে, আর 3 বেডরুম আপনারা চাইছেন হলে ভালো হয়। তো সেরকমই একটা নতুন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট উইথ পার্কিং সমেত পেয়েছি। তো সেটাই আপনার দেখাতে এসেছি। আর লোকেশানটা আমি বলে রাখি, লোকেশানটা হচ্ছে গড়িয়া মোড় বা গড়িয়া মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্স ধরুন 500 মিটার দূর, পায়ে হেঁটে 7-8 মিনিট, আর যদি অটো বা রিক্সায় আসেন 2-3 মিনিট। এবং খুব সুন্দর লোকেশান। এটা হচ্ছে গোষ্ঠতলা নিউ স্কুম বলে সবাই চিনে থাকবেন আপনারা যারা জানেন, এই অঞ্চলে এসেছেন। গোষ্ঠতলা নিউ স্কুম খুব ভালো জায়গা, একদম অ্যারোস্টিকের জায়গা বলতে পারেন। খুব ভালো পরিবেশ এবং সবই রেসিডেন্স জায়গা, এবং ভালো বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন। তো ভালো লোকজন থাকে এখানে, এডুকেটেড লোকজন, এবং ভালো চাকরি বাকরি করে সেই ধরনের লোকজন এখানে থেকে থাকে। তো এই হচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা 16 ফুট রাস্তা, 3 দিকের রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে, ওইখানে গিয়ে এন্ড হচ্ছে এই একটা রাস্তা। আর সুবিধাটা হচ্ছে যে এই যে বিল্ডিংটা, এর সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা রয়েছে। সেকেন্ড ফ্লোর মানে টপের নিচে সেকেন্ড ফ্লোরটা এবং এন্টার ফ্লোরটা। তো এই দিকের যে পজিশনটা আমি উপরে কি দেখাবো, পুরোটা সারা জীবন জন্য খোলা পাবেন, যাতে মুখটা কোনো গার্ড হবে না। আর এইটা হচ্ছে পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। আপনারা অনেকেই ইন্ডিপেন্ডেন্ট পার্কিং খুঁজে থাকেন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। বেশ বড়, এবং আপনার যদি বড়ো গাড়িও থেকে থাকে সেগুলো আপনাদের এখানে রাখতে কোনো অসুবিধা হবে বলে তো মনে হয় না। যথেষ্ট বড় আছে, যথেষ্ট বড়। তো ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, এবং দেখুন পুরো ওয়াল দিয়ে ঘিরে রেখে দিয়েছে, গ্রিল দিয়ে। এখানে খালি একটা ক্লাসিক্যাল গেট বসিয়ে দিলেই হয়ে যাবে। বা আপনারা কিন্তু এটাকে অন্য পারপাসেও ব্যবহার করতে পারবেন। যদি কেউ অফিস করতে চান তো অফিসের জন্য খুব ভালো হবে। এই জায়গাটা অফিস যদি করতে চান অফিসও করতে পারবেন, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট। আর কার পার্কিং তো অবশ্যই হবে। আর এইখান দিয়ে এন্ট্রেন্স, আমি এন্ট্রেন্স দিয়ে ঢুকছি, ঢুকে আমি ওপরে যাচ্ছি, এবং সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, দেখতে পাচ্ছেন। আর দরজা ল্যামিনেশন করা এবং ক্লপসিকল গেটও লাগানো আছে। অনেক ফ্ল্যাটে কিন্তু এটা লাগানো থাকে না, পরে লাগিয়ে নিতে হয়। তো এই যে ডেভেলপার যেটা ক্লপসিকল গেট লাগিয়ে দিয়েছে, একটা আপনাদের কাজ কমিয়ে দিয়েছে। আর এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন প্রায় 4 ফুটের কাছাকাছি সিঁড়ি, এবং রেলিংটা পুরো স্টেনলেস স্টিলের লাগানো, এবং পুরোটাই মার্বেল, ফ্ল্যাটটাও মার্বেল। আর এখানে কিন্তু কোনো লিফট নেই, দেখতে পাচ্ছেন কোনো লিফটের পজিশন নেই, লিফট নেই। আর এটা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর না, মানে টপ না, টপের নিচেরটা। এবার আমি ভেতরটা ঢুকছি, ঢুকে দেখাচ্ছি। আর অনেক ফ্যাসিলিটিস আছে ফ্ল্যাটটার, আপনারা একটু ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অসুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল 1100, মানে 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3 বেডরুম এবং এন্টার ফ্লোরটা। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হল, ড্রয়িং কাম ডাইনিং। আর এই হচ্ছে কিচেনটা, আর্টস করা এবং সেপারেট কিচেন, ওপেন কিচেন নয়, দেখতে পাচ্ছেন পুরোটাই আর্টস করে দিয়েছে, করে এখানে কিচেনটা করেছে, এবং গ্রানাইট লাগানো রয়েছে। ভেন্টিলেশনের যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। প্রায় 6 ফুট থেকে 6.5 ফুটের একটা উইন্ডো রয়েছে। এখানে আপনাদের কুচিনা লাগাবার জায়গা রয়েছে, আর আপনারা এখানে মডুলার কিচেন করে নেবেন। এগুলো রং করা হয়েছিল, সেইগুলো সব জিনিসপত্রগুলো রয়েছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি ড্রয়িং কাম ডাইনিংটা, এবং যথেষ্ট বড়, এবং এল শেপের ড্রয়িং কাম ডাইনিং। এল শেপের হলে সুবিধাটা কী হয়, ড্রয়িং এবং ডাইনিং আপনারা আলাদাভাবে করতে পারবেন। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন একটা বস গ্রিল জানলা করা আছে, যথেষ্ট বড় জানলা, প্রায় 7 ফুটের কাছাকাছি একটা জানলা রয়েছে, এবং যথেষ্ট এয়ারি। তো এইটা হচ্ছে এই ওয়াল টু এই ওয়াল হচ্ছে 12 ফুট, আর এই ওয়াল থেকে এই ওয়াল হচ্ছে 8 ফুট। এদিকে 12/8 রয়েছে আপনার ড্রয়িং কাম ডাইনিং রুমটা, 12/8, যথেষ্ট লম্বা। আর পুরো ফ্লোরটা হচ্ছে মার্বেল করা, এই দেয়াল থেকে এই দেয়াল 12/8। আর এই ফ্লোর দেখতে পাচ্ছেন মার্বেল করা, গ্রানাইট পালিশ করা, প্রায় একটা 4 ফুটের মার্বেল বসানো। যখন আপনারা দেখতে আসবেন তখন দেখতে পারবেন। এবার এদিকটাও আপনাদের মাপটাই বলে দিচ্ছি। আর এই দেয়াল থেকে এই যে দেয়ালটা যে দেখতে পাচ্ছেন দুখানা আপনার মই লাগানো আছে, এই দেয়াল থেকে এই দেয়ালটা হচ্ছে 13 থেকে 14 ফুটের মতো। তো বুঝতে পারছি যথেষ্ট বড় একটা হল, ড্রয়িং কাম ডাইনিং রয়েছে, যেটা আপনারা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবে। এবার আমি আপনাদের বেডরুমগুলো দেখাচ্ছি। এই একটা বেডরুমে ঢুকলাম, এটা মাস্টার্স বেডরুম, যথেষ্ট বড়। ফ্রেন্ড, আপনারা যখন আসবেন দেখতে পাবেন দেয়াল আলমারি লাগানো আছে, উপরে একটা লক করা আছে, যথেষ্ট ভালো কাজ। এবং এই ডেভেলপার, এখানকার লোকাল ডেভেলপার, প্রচুর কাজ করেছে এই অঞ্চলে। তো খুব ভালো কাজ করে, এবং খুব পরিচিত একজন নাম এবং মুখ। এবং দেখুন ক্রস ভেন্টিলেশনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, এটা মোটামুটি প্রায় ধরুন 5 ফুটের মতন, এটাও প্রায় 4.5-5 ফুটের মতন। আর এখানে তো বারান্দা রয়েছে,
আর বেডরুমের মাপটা আমি বলে দিচ্ছি, এবং এই যে পজিশনটা আমি দেখাচ্ছি আপনারা স্কিপ করবেন না। এবং এই বেডরুমটা 10/11, লম্বাটা হচ্ছে 11 আর চওড়াটা 10, 10/11 একটা আপনার মাস্টার বেডরুম রয়েছে, এবং ফ্লোর পুরো মার্বেল, কাপবোর্ড, বসগিল জানলা, এবং এখানে দেখতে পাচ্ছেন এসি পয়েন্ট করা আছে, এখানে এসি পয়েন্টও করা আছে, সমস্ত মডার্ন অ্যামিনিটিস দেওয়া আছে, সব কিছু করা আছে। রেডি টু মুভ ফ্ল্যাট দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, একদম সুন্দর বড় বেডরুম, এবং আপনারা হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। এখানে আলমারি থাকছে, এখানে আপনার খাট থাকছে, রাখার পরও আপনার এই ওয়ালটা আপনাদের ওপেন থাকবে, এই ওয়ালটা এবং এই ওয়ালটা আপনাদের ওপেন থাকবে, অনেক কিছু রাখতে পারবেন। এবার আমি বারান্দায় যাই, বারান্দার যে বৈশিষ্ট্যটা আমরা দেখাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশিং মেশিনের জায়গা করা আছে। এই হচ্ছে বারান্দাটা, দেখুন বারান্দাটাও কিন্তু ডেভেলপার পুরোটা আপনাদের গ্রিল দিয়ে কভার করে দিয়েছে। অনেক জায়গায় দেখবেন আর্ধেক থাকে, কোমর অবধি থাকে, বা আপনাদের এটা করে নিতে হয়। এটা কিন্তু বক্স স্কেল দেখুন এতটা বাড়ানো আছে, প্রায় 1 ফুটের মতন বাড়ানি একটা করা আছে, এবং প্রচুর লম্বা, মানে 12 ফুট লম্বা। সচরাচর এত লম্বা বারান্দা দেখা যায় না। চওড়াটা একটু কম, চওড়াটা হচ্ছে আপনার প্রায় 3 ফুটের মতন। তবে এখন চেয়ার নিয়ে আপনারা আরামসে বসতে পারবেন, জামা কাপড় মেলতে পারবেন, এগুলো করতে পারবেন। আর যে সুবিধাটা রয়েছে, এখানটা একটা মতন করে দিয়েছে, যেটা এখান দিয়ে এটা খুলে আপনারা চাবি ফেলা বা কিছু কিনলেন, সবজি টবজি কিছু কিনলেন, সেইগুলো করতে পারবেন। যেহেতু এখানে একটা দরজা টাইপের করে দিয়েছে, এখানে আপনারা এই জায়গাটা আপনারা তালা মেরে রাখবেন, তাহলেই হবে। আর যে প্লাস পয়েন্টটা হচ্ছে এই যে পজিশনটা, যখন আমি নিচে গেছিলাম দেখাচ্ছিলাম আপনাদের, এই যে দেখতে থাকুন আপনারা, এই যে রাস্তাটা চলে গেছে, সারা জীবন কিন্তু এটা আপনারা খোলা পাবেন, সারা জীবন। এটা পশ্চিম দিক হচ্ছে আপনাদের, এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, বেডরুমগুলো দক্ষিণে পাচ্ছেন, দক্ষিণ আর পশ্চিম দিকটা একদম ওপেন থাকছে। এবং এইখানেও রাস্তা দেখতে পাচ্ছেন, এদিকে রাস্তাটা চলে গেছে, এদিকটা কোনো দিন আপনাদের বন্ধ হবে না। আর এখানে একটা বড় ফ্ল্যাট আছে, এবং সেটা সেই ফ্ল্যাটেরও কিন্তু অনেকটা ছেড়ে করেছে, এটা G+4 বিল্ডিং, অনেকটা ছেড়ে করেছে, এই অবস্ট্রাকশনের কোনো জায়গা নেই। এদিকে রাস্তা চলে গেছে, সব দিকে খোলামেলা, এবং এন্টার ফ্লোরটা আপনারা এনজয় করতে পারবেন। সন্ধ্যেবেলা এখানে চেয়ার নিয়ে বসে থাকলেই হয়তো, বাড়িতে যারা বয়স্ক মহিলারা থাকে বা মহিলারা, তাদের সময় কেটে যাবে এই জায়গাটা বসে থাকলে। তো এই একটা আপনাদের বেডরুম দেখালাম, এবং দেখুন এই যে দরজাটাও এখানে ল্যামিনেশন করা আছে, বারান্দার দরজাটাও করে দিয়েছে ল্যামিনেশন। এবার আমি আপনাদের কমন টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই একটা কমন টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু কড়াই লাগানোই আছে, এত পুরো টাইলস ফাইলস সব করা আছে, এখানটাও ফ্লোরটাও মার্বেল করা আছে। তো একদম ইউজফুল ব্যবস্থা করা যাচ্ছে, আপনারা যেদিন চাইবেন মানে কিনেই ঢুকে বসবাস করতে পারছেন, লোক ঢুকেও গেছে। এবং এই একটা বেডরুম, ওই বেডরুম থেকে এই বেডরুমটা একটু একটু স্লাইড ছোটো, এটা 10/11। এটাও কিন্তু আপনাদের ক্রস ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা আছে। দেখুন এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, দুটো উইন্ডো পাচ্ছেন। এই একটা হচ্ছে আপনাদের কাপবোর্ড, দেয়াল আলমারি, এবং দেয়াল আলমারির মাথায় দেখুন এই একটা লফট আছে। তো খুব সুন্দর প্ল্যানিং করা হয়েছে। এখানে দেখুন বক্সগিল জানলা, দুটো জানলায় বক্সগিল, এবং দেখুন এই বেডরুম থেকেও কিন্তু আপনারা এই পজিশনটা এনজয় করতে পারবেন। এই যে ওপেন পজিশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এনজয় করতে পারছেন এই বেডরুম থেকে। এটাও মার্বেল করা। তো এবং এখানেও দেখুন এসি পয়েন্ট করা আছে, পাশের বেডরুমটা এসি পয়েন্ট করা, এই বেডরুমটা এসি পয়েন্ট করা। এরপর আমি নেক্সট বেডরুমে যাব, নেক্সট বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই ঢুকলাম এখানে। এবারে আপনাদের আমি এই বেডরুমটাও বড় মাস্টার বেডরুম আপনারা বলতে পারেন, দেখাচ্ছি। তার আগে বাথরুমটা দেখে নেই। এটাও কিন্তু একটা কমন টয়লেট, এবং কমন টয়লেটটাও কিন্তু মানে এটা একটা অ্যাটাচ, মানে WC যাকে বলা হয়, কিন্তু এটাও যথেষ্ট বড়। দরজাটা খোলা যাচ্ছে না, এখানটা এটা রাখা আছে বলে। তো এটাও কিন্তু যেটা অ্যাটাচ টয়লেটটাও কিন্তু কমন টয়লেটের মতনই বড়, এবং দেখতে পাচ্ছেন যতটা দেখানো যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বেসিনও দেওয়া আছে, সব কিছু করা আছে। তো ফ্রেন্ড এই হচ্ছে ব্যাপার। আর এই একটা হচ্ছে বেডরুম, এই বেডরুমটাও 12/11 একটা বেডরুম, যথেষ্ট বড়। এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, এই একটা মধ্যিখানে আপনাদের দেয়াল আলমারি করা আছে। আর এইখানে হচ্ছে আপনাদের লকটা। তাহলে কী দাঁড়ালো, 3টে বেডরুম, 3টে বেডরুমের সাথেই আপনারা 3টে দেয়াল আলমারি পাচ্ছেন, ওপরে লক পাচ্ছেন। আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এসি পয়েন্ট। এই দেখুন এখানে এসি পয়েন্ট করা আছে। ন্যাচারালি কী হয়, যেগুলো 3 বেডরুম ফ্ল্যাট হয়ে থাকে সেখানে কিন্তু হয়তো 2টো বেডরুম এসি দেয়, একটা দেয় না, কিন্তু এখানে কিন্তু 3টেই আছে। আর এই একটা দিক, এটা হচ্ছে পূর্ব দিক, দেখুন এই দিকটা ওপেন পাচ্ছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ জায়গাটা দুটো বাড়ির মধ্যিখানে, এই জায়গাটাও কিন্তু আপনার অনেকটা জায়গা, প্রায় 10-12 ফুট ওপেন আছে। এখান থেকে আপনারা হাওয়াটা পেয়ে যাবেন। মুখ কাঠের হওয়ার কোনো ব্যবস্থা নেই। পুরো 3টে বেডরুমই ওপেন পাচ্ছেন। 2টো বেডরুম পেয়ে যাচ্ছেন আপনারা সাউথের দিকে, এটা ইস্টের দিকে। তো
তো মোটামুটি এই একটা 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনাদের দেখালাম। 1200 না, আমি ভুল বললাম, মার্জনা করবেন, এটা 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ একটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং রয়েছে ফ্রেন্ড। এটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, গড়িয়া মেট্রো থেকে 500 মিটার মধ্যে, এবং পায়ে হেঁটে লাগবে 8 থেকে 10 মিনিট, গাড়িতে আসলে লাগবে 3-4 মিনিট। আপনাদের সব অপশান আছে, অটো আছে, রিক্সা আছে, যে কোনো কিছুতে আপনারা ধরে চলে আসতে পারবেন। গোষ্ঠতলা মন্দিরের থেকে একদম পেছনে, মন্দিরে নামবেন, পায়ে হেঁটে 2 মিনিটে ফ্ল্যাট ঢুকে যাবেন, এরকম একটা পজিশান। 3 বেডরুম, এন্টার ফ্লোর, 1100 স্কোয়ার ফিট, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং নিয়ে 50 দাম রেখেছে, নেগোসিয়েবল। কেউ যদি পার্কিং দরকার না পড়ে তার জন্যে 43 লাখ, সেটাও নেগোসিয়েবল না, সেটা নেগোসিয়েবল নয়, ভুল বললাম। কিন্তু যদি পার্কিং না নেন তাহলে আপনি নেবেন না, দামটা তখন কমবে। বাট পার্কিং নিয়ে 50, কিন্তু দামটা যথেষ্ট কমবে বলেছে। পেপার সব করা আছে, লোনের কোনো সমস্যা নেই, SBI থেকে লোন পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এই মোটামুটি একটা আমি 3 বেডরুম ফ্ল্যাট দেখিয়ে দিলাম আপনাদের। তো আমি বাইরেটাও দেখিয়েছি, ভেতরটা দেখিয়ে দিলাম। এবার আমি সিঁড়ি সবই দেখিয়ে নিয়েছি। তো আপনারা আসুন, আর যারা ভিডিওটা স্কিপ করেছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ, স্কিপ করা মানে কিছু জিনিস তো আপনাদের বাদ যাবেই, তো সেটা যাতে না হয়, আপনি পুরো জিনিসটা আপনারা বুঝতে পারেন। তো প্লিজ আরেকবার ভিডিওটা স্কিপের অংশটা দেখে নিন, বা যখন আপনারা ফ্রি থাকবেন মিনিট 15 তখন আপনারা দেখতে পারেন। আর যারা লাইক করেননি তারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা বলছি কেন, তাহলে আপনারা আমার সব ভিডিওগুলো দেখতে পাবেন। আমার প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আছে, সেগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে আসবে। আর চ্যানেলটার নামটা মনে রাখবেন, ব্রিক বাই ব্রিক প্রপার্টি, দীপঙ্কর ঘোষ। দেখুন স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, নাম্বারটা লিখে রাখুন। যদি কোনো সময় কোনো ভিডিও আপনাদের খুঁজে না পান, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো, তাহলে দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে অটোমেটিক সব কিছু পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এবং আপনারাই বলেন যে আপনাদের অনেক কলিগ আছে, আপনাদের অনেক কাজিন আছে, অনেক রিলেটিভ আছে, তারাও কলকাতার দিকে ফ্ল্যাট খুঁজছে থাকবে, বা যারা ডিস্ট্রিক্টে থাকেন, মফস্বলে থাকেন, এখানে চাকরি করতে আসছেন, বা এডুকেশন পারপাসে ফ্ল্যাট কিনতে চাইছেন, বা কোনো মেডিকেল পারপাসে, তারাও আসুন, দেখে যান। এখানে একদম কলকাতা শহরের উপকণ্ঠে রয়েছে, গড়িয়া থেকে 500 মিটার দূরত্বে গোষ্ঠতলা নিউ স্কিম, খুব পরিচিত একটা ফেমাস জায়গা, খুব ভালো জায়গা। সেখানে এরকম একটা অল্প দামে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, 1100 স্কোয়ার ফিট, 3 বেডরুম উইথ পার্কিং, 50 লাখ, এবং দামটা পুরোপুরি নেগোসিয়েবল। এবং এতটা কমবে, আপনারা বুঝতে পারছেন না দাম কতটা কমতে পারে। আপনারা আসলে বুঝতে পারবেন যে দামটা যথেষ্ট নেগোসিয়েবল বর্তমান বাজার এবং এই লোকেশন অনুযায়ী। তো ফ্রেন্ড, এটা সেকেন্ড ফ্লোর, টপ ফ্লোর নয়। আর এই বিল্ডিংয়ে লিফট নেই, আর সেকেন্ড ফ্লোরে উঠতে লিফট লাগেও না। টপ ফ্লোর হলে লিফটের দরকার পড়ে। খুব খোলামেলা 3টে বেডরুম রয়েছে, ভালো ফ্ল্যাট। আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আবার বলবো, যারা স্কিপ করেছেন তারা ভিডিওটা আবার একবার পুরোটা দেখে নিন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে শেয়ার করুন, ভালো ভালো কমেন্ট করুন, যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো এরকম ভিডিও করতে পারি। আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।